লাস্ট পার্টে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা সামিউন আলিম, যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন যিনি সবকিছু শুনেন এবং যিনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা স্পেশাল নাম এবং গুণাবলী আমরা এখান থেকে জানতে পারছি, যে আমরা যদি আল্লাহর সামনে নিজেকে মোত্তাকি হিসাবে উপস্থাপন করতে পারি, তখন আমরা দেখব যে আমাদের মনের মাঝে সবসময় একটা চিন্তা থাকবে যে আল্লাহ সব কিছু শুনছেন, আল্লাহ সব কিছু জানেন। তাহলে যিনি সব কিছু শুনছেন, সব কিছু জানেন, আমার প্রতিটা মুহূর্তের নড়াচড়া যিনি দেখতে পাচ্ছেন, তার সামনে আমার অ্যাটিটিউড কেমন হবে, আমার কাজ কেমন হবে, আমার কথা কেমন হবে, আমার মনের চিন্তা ভাবনার মধ্যে কী ধরনের চেঞ্জ আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছু শুনছেন এবং তিনি আমার মনের গোপন যেই অনুভূতি সেগুলো সম্পর্কেও তিনি অবহিত, সেই চিন্তা যখন থাকবে তখন দেখা যাবে যে একজন বিলিভারের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে সামিউন আলিমুন দুইটা আল্লাহর গুণবাচক নাম ইউজ করা হয়েছে। সামিউন শব্দটার অর্থ হচ্ছে তিনি এমন একজন যিনি হচ্ছেন সমস্ত কিছু শুনেন, এবং শুধু শুনেন না, সেদিকে তিনি মনোযোগও দিতে পারেন। যে আমরা অনেক সময় কথা শুনি কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারি না যে আসলে কি শুনলাম, কারণ আমাদের মনোযোগ ছিল না সেখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রত্যেকটা বান্দার, নট অনলি হিউম্যান বিইং, মানুষ, জিন এবং যত সৃষ্টি রয়েছে প্রত্যেকের কথা শুনেন, মনোযোগ দেন এবং প্রত্যেকের দোয়ার জবাব তিনি দিয়ে থাকেন। তাহলে তার শোনার ক্ষমতা কত বেশি আমরা সেটা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আওয়াজ শুনেন। আমাদের দেখা যাবে আশেপাশে অনেক ধরনের আওয়াজ হচ্ছে, যে এই আওয়াজগুলো আমাদের কান নিতে পারে, তার শ্রবণ সীমার মধ্যে রয়েছে, সেগুলোই আমরা শুধু শুনতে পাচ্ছি। অন্য শব্দগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, সেটা ফ্রিকোয়েন্সির চেঞ্জের কারণে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রত্যেকটা আওয়াজ তিনি শুনতে পান, সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক না কেন, এবং প্রত্যেকটা শব্দকে তিনি গ্রহণ করেন, তার প্রত্যেকটা চিন্তাকে তিনি জানেন, প্রত্যেকের মানে মন থেকে যে জিনিসগুলো আমরা বলে থাকি সেগুলো পর্যন্ত তিনি শুনেন। তো তিনি হচ্ছেন প্রত্যেকটা জিনিস শুনেন পারফেক্টলি। আমরা অনেক সময় শুনি কিন্তু ভুল ইন্টারপ্রেট করি। অনেক সময় দেখা যায় একজন একটা কথা বলল, আমি পুরো উল্টো একটা শব্দ শুনলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামিউন, তিনি সমস্ত কিছু শুনেন, যেটা মানে অন্য কেউ হয়তো বা শুনতে পায় না, সেরকম শব্দও তিনি শুনতে পাচ্ছেন। এবং শুধু শুনেন না, তিনি সেটা পারফেক্টলি বুঝতে পারেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই সমস্ত কিছুকে তিনি ক্লিয়ারলি গ্রহণ করতে পারেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম এখানে আমরা দেখছি, যেটা হচ্ছে আলিমুন। আলিম মানে হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত কিছুকে অনুধাবন করতে পারেন। আমরা একটা জিনিস পড়ে যেতে পারি কিন্তু এটার অন্তর্নিহিত অর্থ নাও বুঝতে পারি। আমরা একটা কথা শুনতে পারি কিন্তু কথার গভীরতা অনেক সময় আমরা উপলব্ধি করতে নাও পারি। কিন্তু আল্লাহ হচ্ছেন আল আলিম, তিনি হচ্ছেন প্রত্যেকটা জিনিস সম্পর্কে সচেতন, ইভেন সেটা হওয়ার আগেও তিনি সেটা জানেন। এবং তিনি যেটা জানেন সেটা হচ্ছে সার্টেনলি জানেন, যেটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। তিনি অতীত সম্পর্কে জানেন, বর্তমান সম্পর্কে জানেন, ভবিষ্যৎ সম্পর্কে জানেন, এবং সেই জানার মধ্যে তার কোনো ভুল নাই, এবং তার কাছে কোনো জ্ঞান আসলে গোপন নাই, এবং প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস তিনি জানেন। তা আমরা যখন আল্লাহ সম্পর্কে এভাবে চিন্তা করব যে আল্লাহ সব কিছু শুনতে পাচ্ছেন এবং আল্লাহ সব কিছু জানেন, তখন আমাদের ব্যাপারে আল্লাহ সম্পর্কে কী ধরনের চিন্তা ভাবনা হবে। আমি যা বলছি সেটাও তিনি শুনছেন। আমি যা বলি নাই, মনের গহীনে রয়েছে, যেটা আমি মুখে বলেছি কিন্তু অন্তরে অন্যরকম ভাব প্রকাশ করেছি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তার মানে হচ্ছে আল্লাহর কাছে আমার বাহ্যিক কাজ যেমন আল্লাহর কাছে আল্লাহ নিয়ে নিচ্ছেন, বাহ্যিক কাজটাও আল্লাহ বুঝতে পারছেন, তেমনিভাবে আমার
অন্তরের যে কাজ সেটাও তিনি পরিপূর্ণভাবে জানেন। এমন না যে তিনি ভুল জানেন, আল্লাহ মাফ করুক, এমন না যে তিনি সেটা ইন্টারপ্রিট করতে পারছেন না, এরকম না, বরং যেই কথাটা আমি মুখ ফুটে বলি নাই সেটাও তিনি জানেন। এবং শুধু আমার কথা না, দুনিয়ার যত মানুষ রয়েছে, যত জিন রয়েছে, যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকের কথা তিনি শোনেন এবং জানেন, সমস্ত কিছু তিনি বুঝতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে শুধু আমার বাহ্যিক কাজকর্ম না, বরং অন্তরকে পর্যন্ত দেখতে পারেন ক্লিয়ারলি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামিউন আলিম দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে আল্লাহ আহ, দেখতে শুনতে পাচ্ছেন সমস্ত কিছু, তার মানে আমার ইন্টেনশন পর্যন্ত তিনি জানেন, শুধু আমার বাহ্যিক কাজটা না, বরং আমি কি উদ্দেশ্য করছি সেটা সম্পর্কে তিনি আলিম ওয়াকিবহাল রয়েছেন। সো আমরা যদি আয়াতের আগের অংশের সাথে এই কথাটাকে মিলাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদেরকে, যারা মুমিন বা যারা হচ্ছে ইমানদার, তাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমরা সমস্ত কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দাও, তাদের নির্দেশকে প্রাধান্য দাও। তারপরে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তার ব্যাপারে প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকো। কেন তোমরা সচেতন থাকবা? কারণ হচ্ছে আল্লাহ সমস্ত কিছু শুনছেন এবং সমস্ত কিছু জানেন, তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। তাহলে তুমি কোন উদ্দেশ্যে ভুল পথে পরিচালিত হচ্ছ? কোন উদ্দেশ্যে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশ তার বাইরে তুমি কাজ করতে যাচ্ছ? এই যে আল্লাহ বলছেন যে লা তুকাদ্দিমু, যে তোমরা সামনে অগ্রসর হইও না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সমস্ত কিছু জানেন, জানার পরেই আমাদেরকে এই কাজগুলো করতে বলছেন, আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন সমস্ত নির্দেশনা দিয়ে। এর বাইরে কেন আমি কোনো কিছু করতে চাইবো? কারণ তার চেয়ে বেশি তো কেউ জানে না, তার চেয়ে বেশি কেউ বুঝতে পারে না আমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ। সো এখান থেকে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নির্দেশ তো আমরা সবসময়ই মানব, তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন সামিউন আলিম, তো তিনি জানেন যে কোনটা আমাদের জন্য ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার মাধ্যমেই যে আমরা সফলতা অর্জন করতে পারি সেটাও তিনি জানেন, এবং সে কারণে তিনি বলছেন যে তোমরা রাসূলের সামনেও অগ্রসর হয়েও না, রাসূলের চেয়েও অ্যাডভান্স হয়েও কোনো কাজ করো না। তাহলে জীবদ্দশায় যেমন তাকে মানতে হয়েছে, তাকে অনুসরণ করতে হয়েছে, আজকে যখন তিনি আমাদের মধ্যে নাই, তখন আমাদের দায়িত্বটা কি? আজকে আমাদের দায়িত্ব হচ্ছে তার সুন্নাহকে জানার মাধ্যমে খুব নিবিড়ভাবে সেটাকে ফলো করা, সেটাকে সঠিকভাবে ফলো করার জন্য চেষ্টা করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অনুসরণ করে আমাদের লাইফকে লিড করা, তার চেয়ে অনেক বেশি আমরা বুঝি, অনেক বেশি জানি সেরকম মনে না করা। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তিনি যেহেতু সবকিছু শুনেন, সবকিছু জানেন, তাকে ভয় পাওয়ার মাধ্যমেই আমরা সত্যিকার সফলতা অর্জন করতে পারি। তার মানে তার কাছে আমাদের ইনসাইড এবং আউটসাইড সেম। তো আমরা যখন মুখে এক কথা বলি, কাজে আরেকটা প্রকাশ করি, বা কাজে একটা বলে মুখে আরেকটা প্রকাশ করি, বা আমাদের অন্তরে দেখা যায় যে আমরা অন্য রকমের অনুভূতি রাখি, সেটা আমাদের ঈমানের সম্পূর্ণ পরিপন্থী হয়ে যাচ্ছে। সো আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে আমার অন্তরে কি আছে, আমার কথায় আমি কি বলছি, এবং আমার কাজে আমি কি প্রকাশ করছি। তার কারণ হচ্ছে আল্লাহ হচ্ছেন সামিউল আলিম, এবং এই জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা অন্য কোনো কিছু মন থেকে অন্য কোনো কিছু মিন করে আমরা কাজে অন্যরকম দেখাতে পারি না। যে আমরা অনেক সময় দেখা যায় যে অন্যের সন্তুষ্টির জন্য করি, কিন্তু মনের মধ্যে সেই জিনিসটা আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যাই করো শুধুমাত্র আল্লাহর জন্য করো, কারণ তিনি হচ্ছেন অন্য কোনো মানুষের মতো না যে তোমার বাহ্যিক জিনিস দেখে তিনি ভুল ধারণায় পর্যবেসিত হবেন, বরং তিনি হচ্ছেন আসামি, তিনি হচ্ছেন আল আলিম। তো আল্লাহকে আসলে আমরা কেউ ঠকাতে পারবো না। আমরা যদি আল্লাহকে ঠকানোর চিন্তা করি, তাহলে সেখানে আসলে আমি নিজেকেই ঠকানোর কথা চিন্তা করছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের কথা জানেন, আমাদের বাহ্যিক অবস্থা জানেন। সো আমরা যে উদ্দেশ্যেই বলি না কেন যে হ্যাঁ এই জিনিসটা আমি করছি কারণ এটা আমি মনে করছি যে কোরআন হাদিসে নাই, কিন্তু
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এটা করলেই বেটার হবে। তখন বোঝা যাবে যে আসলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে গুণাবলী, সেই গুণাবলীগুলোকেই বুঝতে পারি না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর নির্দেশ কি? ১ নম্বর আয়াতে আল্লাহর মূল নির্দেশ হচ্ছে সাবমিট ইউরসেলফ। তুমি যদি মুমিন হও তাহলে আনুগত্যের শির নত করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তার কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানেন তোমার জন্য কোনটা উত্তম। সো তারা যেটা বলেছেন সেটা তোমরা মেনে নাও, এবং মেনে নিয়ে ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তোমরা কাজ করো, কারণ আল্লাহ জানেন পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রত্যেকটা জিনিস।